আমরা যে কাজটা করলাম যে প্রথমেই আমার যে কানেকশন ফাইলটা আছে ভিডিও আন্ডারস্কোর কানেকশন, এই ফাইলটাকে এই ভিডিও আন্ডারস্কোর কানেকশন এই ফাইলটাকে আমি আমার ডিরেক্টরিতে রাখছি, যে ডিরেক্টরিতে প্রজেক্ট আছে, তাই না? তারপরে ওই ডিরেক্টরি থেকে ফাইলটা আমি ইনক্লুড করলাম কোথায়, add_admin.php, মানে আমরা যে পেজে অ্যাডমিনকে অ্যাড করব সেই পেজটাতে আমরা ওই ফাইলটা ইনক্লুড করলাম, কারণ ওটা হচ্ছে ডাটাবেস কানেকশনের ফাইল। তারপরে যে কাজটা আমরা করব, তিনটা ভেরিয়েবল আমি নিলাম, সেই তিন ভেরিয়েবলের মধ্যে প্রথমটা ডিবি ইউজার, সেটা হচ্ছে রুট, ডিবি পাসওয়ার্ড এটা ব্ল্যাঙ্ক, আর ডিবি নেম মানে ডাটাবেস নেম, আপনার যে ডাটাবেস নেমটা আপনি যে ডাটাবেসটা ক্রিয়েট করবেন সেটা নেমটা, ঠিক আছে? তারপরে কি করব, ডিবি কন একটা ভেরিয়েবল নিব, তারপর ডিবি কানেকশন অবজেক্ট দিয়ে কানেকশন মেথডটাকে ভিডিও ক্লাসের এই কানেকশন মেথডটাকে কল করতেছি এই যে চারটা প্যারামিটার দিয়ে। দেন আমি যে রিটার্নটা পাবো সেটা হবে ডিবি কন একটা হলো অবজেক্ট, সেই অবজেক্টটা হবে এই কানেক্ট অবজেক্টটা, কানেক্ট অবজেক্টটা ভিডিও ক্লাসের, কানেক্ট অবজেক্টটা হলো একটা অবজেক্ট, এটা ভিডিও ক্লাসের অবজেক্ট। সো আমার এই ডিবি কনটা হবে ভিডিও ক্লাসের একটা অবজেক্ট। ওকে, সো এটা হওয়ার পরে আমার কানেকশন ডান। সো আমি যদি এখন ব্রাউজারে অ্যাডমিন এই পেজটা রিলোড দিই, তাহলে আমি পেজটা ঠিকঠাক মতো দেখতে পাবো, তার মানে আমার কানেকশন ওকে আছে, কানেকশন ঠিকঠাক মতো কাজ করতেছে। এখন আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে যে কানেকশন এস্টাবলিশ যখন হয়ে গেল, এখন ফর্ম থেকে আমরা ডাটাটা নিব, আগে ফার্স্টে ফর্ম থেকে ডাটাটা নিব, তারপরে সেটা ডাটাবেসে দিব, তাই না? সো ফর্ম থেকে ডাটাটা যখন নিব সেটার জন্য আমার ফর্মে যাওয়া লাগবে, ফর্মের কিছু জিনিস আছে যে এই জিনিসগুলো ঠিক করতে হবে। সো ফর্মের অ্যাকশন দিতে হবে এবং মেথড দিতে হবে। অ্যাকশনটা আমরা ব্ল্যাঙ্ক রাখলাম, মেথডটা পোস্ট, কারণ হচ্ছে এখানে ইমেল পাসওয়ার্ড আছে যেটা দিয়ে আমরা অথেন্টিকেশন করব। সো এই জিনিসটা আনসিকিউর হতে গেলে হবে না, সিকিউর হতে চাইতে হবে, যার কারণে পোস্ট, ঠিক আছে? সো মেথড পোস্ট। আর তারপরে যে কাজটা করতে হবে যে আমার যতগুলো ইনপুট ফিল্ড আছে সব ইনপুট ফিল্ডগুলোকে একটা নাম দিয়ে দিতে হবে, কারণ তা না হলে আমরা ওটাকে ধরতে পারবো না। প্রত্যেকটা ইনপুট ফিল্ডের একটা করে রিডেবল এবং যাতে বুঝতে পারেন সেরকম একটা নাম দিয়ে দিতে হবে। সো আমার এগুলো সবগুলো নাম দিয়ে দিয়েছি আমি। একদম লাস্টে যে বাটনটা, সেই বাটনটারই আমি নাম দিয়ে দিলাম একটা। তারপরে ওই ফর্মটা যেখানে শেষ হচ্ছে, ফর্মটা যেখানে শেষ হচ্ছে তার নিচেই আমি একটা পিএইচপি ব্লক লিখতেছি, কি সেটা হচ্ছে ইফ ইজ সেট পোস্ট অ্যাড, মানে এই যে বাটনটা অ্যাড বাটনটা, এই বাটনটাতে ক্লিক করা হয়েছে কিনা সেটা চেক করার জন্য ইফসেট ফাংশনটা আমি কল করতেছি। সো এটা যদি ট্রু রিটার্ন করে তার মানে বাটনটাকে ক্লিক করা হয়েছে, যদি ট্রু হয় তাহলে আমার একটা টেক্সট ইকো দিবে, ঠিক আছে? দেখে আসি টেক্সট ইকো কাজ করে কিনা। আমি যদি ক্রিয়েট নিউ বাটনে ক্লিক করি, এই যে আমার একটা আউটপুট আসছে, ঠিক আছে? তাহলে এই টেক্সট ইকোটা আমাদের দরকার নাই। এখন আমি কি করব, যদি বাটনে ক্লিক করা হয়ে থাকে এখন কি করব, ফর্মে যেই প্রত্যেকটা ইনপুট ফিল্ডে যে ভ্যালুগুলো ইউজার দিছে, দেওয়ার পরে ক্লিক করছে ক্রিয়েট নিউতে, সেই ভ্যালুগুলো আমি একটা ভেরিয়েবলে নিব, পিএইচপি ভেরিয়েবলে। সো আমি পিএইচপি ভেরিয়েবল বানাই। এখন প্রথম ভ্যালুটা কি ছিল, নেম। সো প্রথম ভ্যালুটা হচ্ছে একটা ভেরিয়েবল বানাইলাম পিএইচপি নেম ইকুয়াল, কিসের থেকে নিব, পোস্ট থেকে, কারণ পোস্ট মেথডে আমি ডাটা পাস করছি। সো পোস্ট মেথডে ডাটা সেভ করা আছে, আমি পোস্ট থেকে ডাটা নিব। পোস্ট আমার ফিল্ডের নাম ছিল নেম, সেই ইনপুট ফিল্ডে যে নেমটা দিয়ে আসছিলাম সেই নেমটা, ঠিক আছে? সো সেই নেমে আমি এই নেমের ভ্যালুটা নিলাম। সেম ভাবে আর কি কি নিব, নেমের পরে ছিল ইমেল,
ফিল্ডের নাম রাখছিলাম ইমেল, তারপর পাসওয়ার্ড, পাসওয়ার্ডের পরে অ্যাড্রেস, ফোন, ডেজিগনেশন। ফোন আর ডেজিগনেশন না, ওকে। সো আমার নেওয়া হয়ে গেছে, নেম, ইমেল, পাসওয়ার্ড, অ্যাড্রেস, ফোন, ডেজিগনেশন নেওয়া শেষ। সো আমি 6টা ভ্যারিয়েবলের মধ্যে সবগুলো নিয়ে নিলাম। এখন যে কাজটা করব সেটা হচ্ছে ভ্যালু তো নেওয়া হয়ে গেছে, ভ্যালু আমার রেডি। এখন এটা আমি ডাটাবেজে সেভ করব, তাই না? ভ্যালুটা আমি ডাটাবেজে সেভ করব। সো এইখানে আরেকটা কাজ করব, সেটা হচ্ছে যে হ্যাঁ সেটা তো হবেই, বাট এইখানে পাসওয়ার্ডটা আমরা নিব হচ্ছে হ্যাশ করে, কারণ এইভাবে যদি আমি পাসওয়ার্ডটা ডাটাবেজে সেভ করি তাহলে পাসওয়ার্ডটা ভিজিবল হয়ে যাবে। আপনি যদি ডাটাবেজে ঢুকেন বা কেউ যদি কোনোভাবে আপনার ডাটাবেজে ঢুকতে পারে, সো পাসওয়ার্ডটা একদম দেখা যাবে আপনার উপরে। সো আমরা চাচ্ছি যে পাসওয়ার্ডটা দেখা যাবে না, ভিজিবল থাকবে, ইনভিজিবল থাকবে এবং ওটা একটা হ্যাশ আকারে থাকবে। সো তার জন্য পিএইচপির আমরা একটা বিল্ট ইন মেথড ইউজ করব, সেটা হচ্ছে MD5। আমি পাসওয়ার্ডটাকে যখন ইনপুট ফিল্ড থেকে নিব তখনই আমি হ্যাশ করে নিব MD5। সো MD5 মেথডটা ইউজ করলে পাসওয়ার্ডটা হ্যাশ হয়ে যাবে, এবং এই হ্যাশ ফাইলটা MD5 মেথডের মাধ্যমে যে কোনো কিছু আপনি যত বড় স্ট্রিংয়ে হ্যাশ করেন না কেন, যত ছোট স্ট্রিংয়ে হ্যাশ করেন না কেন, এটা 32 বিট হয়ে যায়। 32টা ক্যারেক্টারের একটা হ্যাশ কোড তৈরি হয়, ঠিক আছে? আপনি যত ছোট এবং যত বড় যাই আপনি কনভার্ট করেন, 32 বিটের একটা হ্যাশ কোড তৈরি হয়ে যায়। সো আমরা ওই হ্যাশ কোডটাকে ডাটাবেজে সেভ রাখবো। আর MD5 এর বা এই হ্যাশিং এর একটা সুবিধা হচ্ছে যে ওটা ডিকোড করা যায় না। আপনি ওই যে হ্যাশটা রাখলেন 32 বিটের, সেটা ডিকোড করা যাবে না। আপনি কখনো ওটা রিট্রিভ করে কি পাসওয়ার্ড ছিল সেটা জানতে পারবেন না। তাইলে একটা কোশ্চেন আসতে পারে যে তাহলে আমরা লগ ইন যখন করবো তখন মিলাবো কিভাবে, তাই না? আমি যদি ওইটা থেকে রিট্রিভ করে আমি পাসওয়ার্ডে নাই আসতে পারি, তাহলে যখন লগ ইন করবো, লগ ইন করলে ইউজার নেম আর পাসওয়ার্ড বা ইমেল আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলাম, তখন আমি মিলাই দেখবো কিভাবে যে এই পাসওয়ার্ড আর ওই পাসওয়ার্ড সেম, তাই না? তখন আমরা কি করব, তখন আমরা ওই পাসওয়ার্ডটা যে নিব ইউজারের কাছ থেকে ওইটাকেও হ্যাশ করব, ঠিক আছে? ওইটাকেও MD5 দিয়ে হ্যাশ করব। তাইলে যদি পাসওয়ার্ড দুটো সেম হয় তাহলে হ্যাশ কোড দুইটা সেম হবে, পাসওয়ার্ড দুইটা সেম হইলে হ্যাশ কোড দুইটা সেম হবে, এটা স্বাভাবিক। সো তাইলে ওই যদি হ্যাশ কোড সেম হয় তাইলে হ্যাশ কোড মিললেই আমি বুঝবো যে হ্যাঁ পাসওয়ার্ড ঠিক আছে, আর যদি হ্যাশ কোড না মিলে তাইলে পাসওয়ার্ড ঠিক নেই, কারণ হ্যাশ কোড না মিললে পাসওয়ার্ড মিলবে না। বোঝা গেল টেকনিকটা? ওকে। সো এখন আমি এই ভেরিয়েবলগুলো তো আমার সামনে নেওয়া হয়ে গেল। এখন যে কাজটা সেটা হচ্ছে আমি ডাটাবেজে যাব। ডাটাবেজের একটা কুড়ি লিখব। কি করি? ইনসার্ট করি, হ্যাঁ। সো আর আচ্ছা আমি আগে টেবিলটা দেখে আসি, তাই না? ইউজার টেবিল, ইউজার টেবিলের স্ট্রাকচারে কয়টা ফিল্ড আছে?
একটা ইউজার আইডি তো অটো ইনক্রিমেন্টেড, সো এটা নিয়ে আমার চিন্তা করার দরকার নাই। হ্যাঁ হ্যাঁ, সো এখানে সবটাই নেওয়া হয়েছে, বাট ইউজার রোলটা নেওয়া হয় নাই। কারণ কি? কারণ হচ্ছে ইউজার রোল তো ইউজার ঠিক করে দিবে না, ইউজার রোল আমরা ঠিক করে দিব। যদি ওটা অ্যাড অ্যাডমিন আমি করি যদি, তাহলে কি ইউজার রোল হবে অ্যাডমিন বাই ডিফল্ট, তাই না? আর যদি কোনো ইউজার নিজে নিজে রেজিস্ট্রেশন করে তাহলে কি ওটা ইউজার রোল হবে ইউজার, নর্মাল ইউজার, তো এটার অ্যাডমিন হবে। হ্যাঁ, সো এখন অ্যাডমিন অ্যাড করতেছি। তাহলে আমরা কি করব, যেহেতু ইউজার রোলটা আমরা ইনপুট নিচ্ছি না, সো ইউজার রোলটা আমরা একটা ভেরিয়েবল বানায় দিয়ে দিব। ঠিক আছে, ইউজার রোল অ্যাডমিন। কারণ এই ফাইল দিয়ে add_admin.php এই ফাইল দিয়ে কি কোনো ইউজার রেজিস্ট্রেশন করার কোনো সম্ভাবনা আছে? add_admin.php এই ফাইলের থ্রু দিয়ে কোনো ইউজার রেজিস্ট্রেশন করার কোনো চান্স নাই, কারণ এই ফাইলটা কেউ পাবেও না, পাবে না। এটা নর্মাল ইউজার এই ফাইলটা অ্যাক্সেসই পাবে না। অ্যাক্সেস এখনো যদিও আমরা দিই নাই, একদম ওপেন রাখছি ব্রাউজারে, আপনার এই অ্যাড্রেস লিখে ইন্টার মারলে চলে আসবে, ঠিক আছে। কিন্তু আমরা যখন লগ ইন সিস্টেমটা করে ফেলবো, লগ ইনটা করে ফেললে এই সব রেস্ট্রিকশন ব্লক হয়ে যাবে। নর্মাল ইউজার যতই লগ ইন থাক এই পেজ অ্যাক্সেস করতে পারবে না, রিডাইরেক্ট করে ওর পেজে নিয়ে চলে যাবে। অ্যাডমিন পেজগুলো নর্মাল ইউজার কখনোই অ্যাক্সেস করতে পারবে না, ঠিক আছে। সো এটা পরে দেখবো। সো ইউজার রোল অ্যাডমিন, তার মানে এই পেজ দিয়ে কখনোই নর্মাল ইউজার রেজিস্ট্রেশন করতে পারবে না, শুধুমাত্র অ্যাডমিনই পারবে। তাহলে আমি ইউজার রোল বাই ডিফল্ট অ্যাডমিন দিয়ে দিতে পারি, কোনো সমস্যা না। এখন আমি ইনসার্ট ইনটু এটা লিখবো, ইনসার্ট ইনটু কোন টেবিল, ইউজার্স টেবিল। ইউজার্স টেবিলে কি কি ফিল্ড আছে? ইউজার আইডি আমার লাগবে না, অটো ইনক্রিমেন্টেড। তারপরে ইউজার নেম, অ্যাড্রেস, ইমেল, পাসওয়ার্ড, user role designation। একটা ফিল্ডে আমি ডাটা দিব, ভ্যালুস, ভ্যালুগুলো কি কি? ভ্যালুগুলো আমার এই সেম সিকোয়েন্সে দিতে হবে, আমি যে সিকোয়েন্সটা এখানে দিছি, তাই না? এই সেম সিকোয়েন্সে, ওকে। তাহলে ফার্স্টে দিতে হবে ইউজারের নেম। নেমটা আমাদের কোন ভেরিয়েবলে ছিল? নেম ভেরিয়েবলে। তারপরে অ্যাড্রেস, অ্যাড্রেসের পরে ফোন, তারপরে ইমেল। এগুলো কিন্তু পুরনো জিনিস, যার কারণে আমি আর বুঝাচ্ছি না। বোঝানো লাগবে? হ্যাঁ, কারণ এটা পুরনো জিনিস। পাসওয়ার্ড, তারপরে ইউজার রোল, তারপরে ডেজিগনেশন। এই কোয়েরির মধ্যে এই ভেরিয়েবলগুলো যে দিলাম, ভেরিয়েবলগুলো আসলে এভাবে কাজ করবে না। ভেরিয়েবলগুলো সিঙ্গেল কোটেশনে দিতে হবে। তা না হলে যেহেতু ডাবল কোটেশনের মধ্যে আছে, পুরোটাই স্ট্রিং ধরবে। ডলার সাইন থাকলেও এটাকে ভেরিয়েবল ধরবে না।
ঠিক আছে। সো আমার কুয়েরিটা কি ঠিক আছে? ইনসার্ট ইনটু ইউজার্স টেবিলের এই ফিল্ডগুলোর মধ্যে ভ্যালুস এই ভ্যালুগুলো দিয়ে দিলাম, ঠিক থাকার কথা তাই না? এখন কুয়েরি যদি ঠিক থাকে তাহলে আমি ডিবিকন কুয়েরিতে পাঠিয়ে দেবো। ডিবিকন কুয়েরি আমি ওই উপরে ডিবিকন নামে একটা অবজেক্ট ক্রিয়েট করে আসছি তাই না? কানেকশন মেথডটাকে কল করে ডিবিকন নামে একটা অবজেক্ট আগে ক্রিয়েট করে আসছি, ভিডিও ক্লাসের অবজেক্ট। সো সেটাকে আমি এখন এই এসকিউএলটা সেটা দিয়ে পাঠিয়ে দেবো। একটা ভেরিয়েবল রাখলাম যে এই ডিবিকন থেকে যে রিটার্নটা পাবে, এইটা থেকে যে রিটার্নটা পাবে সেটা আমি ডাটাতে সেভ করে রাখতেছি। ঠিক আছে, এই ভেরিয়েবলের নাম আপনি অন্য যে কোনো কিছু দিতে পারেন। সো এটা দিয়ে এই ভেরিয়েবলটা রাখার একটাই কারণ, সেটা হচ্ছে আমি চেক করে যাতে দেখতে পারি যে কোনো ইরর আছে কিনা, এরকম টাইপের কিছু। ঠিক আছে, হ্যাঁ, ডাটার উপর বেস করে। সো আমি দেখি কি অবস্থা হয়। পেজটা আমি রিফ্রেশ দিই, আমি একটা নাম দিই, একটা পাসওয়ার্ড দিলাম, অ্যাড্রেস দিই আমি। ঠিক আছে, সো এখানে আমি ক্রিয়েট নিউ ক্লিক করে দেখি কি হয়। আমার পেজটা একটা রিলোড নিছে, যেহেতু আমরা এর পরের অ্যাকশন ঠিক করি নাই, সো আমরা বুঝতে পারবো না। কিন্তু আমরা কোথায় বুঝতে পারবো? এই ডাটাবেজে বুঝতে পারবো যে ডাটা ইনসার্ট হয়েছে কিনা। সো ডাটাবেজে আমি একটা রিলোড দিই, এই যে একটা ইনসার্ট হয়েছে। আচ্ছা, একটা ব্ল্যাঙ্ক ইনসার্ট হয়েছে, কারণ কি? কারণ আমি যখন এখানে রিফ্রেশ দিছিলাম ওই আগের পুরানো একটা রিকোয়েস্ট চলে গেছে। আগের পুরানোটা রিকোয়েস্টের জন্য একটা প্রম্পট দেখাচ্ছিল না, ওটাকে আমি যদি ক্যান্সেল করতাম তাহলে সমস্যা হতো না, বাট আমি কন্টিনিউ করে দিছি। ওই একটা ব্ল্যাঙ্ক ডাটা যে ফার্স্টে যেটা আমি ওই যে অলোকে চেক করার জন্য ক্লিক করে রাখছিলাম সেই জিনিসটা আবার চলে গেছে। তো যাই হোক, এই জন্য এই ফার্স্ট একটা ব্ল্যাঙ্ক তৈরি হয়েছে। সো এটা হচ্ছে এই যে নতুন যে ডাটাটা ডাটাবেজে ইনসার্ট হয়ে গেছে। তাহলে কি আমরা ডাটাবেজে ইনসার্ট করে ফেললাম। এই যে কোডটা, সো এটা আমরা যে কাজটা করলাম আমাদের ডাটা অলরেডি চলে আসছে তাই না? কিন্তু আমরা বুঝতেছি না যে আসলে ডাটা ইনসার্ট হয়েছে কি হয় নাই, ডাটাবেজে যে দেখতে হচ্ছে তাই না? সো একটা মেসেজ দেওয়া উচিত। সো সেই মেসেজটা দেওয়ার জন্য আমরা একটা কাজ করব। এখন আমি এই যে ডিবি কমান্ডকে কল করছিলাম, আমি এখন একটা এইটুকু এই লাইনটা আমার তখন আর দরকার নাই। ঠিক আছে, আমি ইফের মধ্যে যদি ওই কুয়েরিটা কল করি, ডিবিকন কুয়েরি এসকিউএল দিয়ে কল করি, তাহলে যদি ঠিকঠাক মতো মানে হয়, ডাটা ইনসার্ট হয়, তাহলে ট্রু রিটার্ন করবে। আর যদি উল্টাপাল্টা বা কোনো এরর আসে তাহলে ফলস হবে। ঠিক আছে, তাহলে যদি ট্রু হয় তাহলে ইফের মধ্যে ঢুকবে, ইফের মধ্যে ঢুকে কি দেখানো উচিত? আমি জাভা স্ক্রিপ্টের একটা স্ক্রিপ্ট একটা দিয়ে নতুন একটা পেজে নিয়ে চলে যাচ্ছে। যদি অ্যাড হয়ে যায় তাহলে একটা পেজে নিয়ে চলে যাওয়া উচিত। সো কোন পেজে নিয়ে যাওয়া উচিত? আমার কি পেজ আছে? অ্যাডমিন ড্যাশবোর্ডের কি পেজ আছে? অ্যাডমিন ইন্ডেক্স। ঠিক আছে, অ্যাডমিন ইন্ডেক্স থেকে অ্যাডমিন ইন্ডেক্স পেজটা এরকম।
এটা অ্যাডমিনের ইন্ডেক্স, ঠিক আছে। তাহলে আমি এই পেজে নিয়ে চলে আসবো ওকে, যদি অ্যাড করা হয়ে যায় তাহলে আমি অ্যাডমিন ইন্ডেক্স পেজে নিয়ে চলে আসবো, অ্যাডমিন আন্ডারস্কোর ইন্ডেক্স এই পেজে নিয়ে চলে আসবো। কি দিয়ে আনলাম? এটা জাভাস্ক্রিপ্ট, ঠিক আছে। এই যে স্ক্রিপ্টের মধ্যে লিখছি জাভাস্ক্রিপ্টের লোকেশন ডট href, লোকেশনটা চেঞ্জ করে আমি href এইটুকু দিয়ে দিচ্ছি, মানে হচ্ছে জাস্ট শুধু পেজের নেমটুকু চেঞ্জ হয়ে যাবে গেল। এটা যদি ট্রু হয়, আর যদি ফলস হয় মানে এই ডাটাবেসে কানেকশনে কোয়েরিটা রান করতে যদি কোনো সমস্যা হয় তাহলে এলসে আসবে, তাই না? এলসে এসে কি করবে? এলসে এসে আমি একটা স্ট্রিং বানাইলাম, সরি একটা স্ট্রিং বানাবো, সেই স্ট্রিংটা আমি অ্যালার্টের মধ্যে দিয়ে দিচ্ছি যাতে আমার একটা অ্যালার্ট বক্স এসে দেখাবে যে কোনো একটা প্রবলেম হয়েছে। সরি আমি একটা আরেকটু দিয়ে দিই, ঠিক আছে। সরি মেসেজ দিয়ে ওকে কি করব, যেহেতু অ্যাড করা হয় নাই এই পেজেও রাখতে পারি, আবার অ্যাডমিন ডট ইন্ডেক্স পেজেও নিয়ে যাইতে পারি। সো যেহেতু অ্যাড হয় নাই বেটার এই পেজে রাখি। ওকে এই পেজেই আবার রাখলাম, দেখে আসি কাজ করে কিনা। আরেকজনের যে কোনো একজনের নেম দেন, কেউ একজনের ডাটা বলেন। সজীব, তারপরে আচ্ছা সজীব দিয়ে দিই, ঠিক আছে। এই আর 10 মিনিট ওকে। সো সজীব@samsung.com দিলাম, পাসওয়ার্ড দিয়ে কিছু একটা আসছে, আমার এই পেজে রিডাইরেক্ট হয়ে গেছে। আর যদি না আসতো, আচ্ছা দেখে আসতে ডাটাবেসটা এই যে একটা ইনসার্ট হয়ে গেছে। সো ওখানে আমি আরো একটা কাজ করতে পারি, চাইলে আপনারা এখানে একটা অ্যালার্ট বক্সে মেসেজ দিয়ে তারপরে আসতে পারেন, তাই না? অ্যালার্ট বক্সে একটা মেসেজ দিয়ে আসতে পারেন যে তোমার ডাটা সাকসেসফুলি ইনসার্টেড। হ্যাঁ ভেরিফিকেশন যাওয়া সম্ভব, বাট ওই ভেরিফিকেশন কোড ওইগুলা মানে মেইলের কাজ, মেইল হ্যান্ডেলিং করতে হয়, ঠিক আছে। ওকে তাহলে এইটুকু পর্যন্ত আমাদের রেডি, তাই না? আমরা বুঝতেছি এখন যে ডাটা যাচ্ছে কি যাচ্ছে না। হ্যাঁ লোকেশন ডট href এটা দিয়ে আমার এই যে পেজটা, এই পেজের এইটুকু চেঞ্জ হয়ে যায়, এটা হচ্ছে href, এই hrefটা চেঞ্জ হয়ে আমার এইটা হয়ে যাবে, এই যে hrefটা এইটুকু দিয়ে রিপ্লেস হয়ে যাবে। এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটা ফাংশন। হ্যাঁ পিএইচপি দিয়েও রিডাইরেক্ট করা যায়, এখানে পিএইচপি দিয়েও রিডাইরেক্ট করা যায়। আমি জাভাস্ক্রিপ্ট দিয়ে করছি একটু ফাস্টার করার জন্য, বা এমনি করছিলাম এটার জন্য। এটা দিয়ে পিএইচপি দিয়েও রিডাইরেক্ট করা যায়, এটা সমস্যা না, এটা ইস্যু না। যদি জাভাস্ক্রিপ্ট করেন তাহলে এই জিনিসটা এইটুকু লিখতে হবে, href দিয়ে আপনার ওই পেজের নামটা দিয়ে দিতে হবে। এটা মেন হেডেক না, এটা মেন হেডেক না। আপনি এখানে যদি অন্য কোনো পেজে না নিয়ে আপনি কোনো মেসেজ দেন সেটাও দিতে পারেন, এটা জাস্ট আমার বোঝার জন্য যে আমি কোন পেজে যাচ্ছি বা কি হচ্ছে। মেন হেডেক হচ্ছে যে আমার ডাটাবেসে ডাটা ইনসার্ট হচ্ছে কি হচ্ছে না, ঠিক আছে। কি দিয়ে করলে? জাভাস্ক্রিপ্ট দিয়ে করলে লোকেশন জিনিসটা লিখতে হবে। ওকে সো তাহলে আজকে আমরা কি কি করলাম?
অ্যাডমিনের ডাটাটা জাস্ট অ্যাড করছি, আর কিছু করা হয় না। ডাটাবেজে আমরা এখন মানে ডাটাবেজে ইনসার্ট না করে আমরা আমাদের প্রোগ্রাম থেকে ডাটা ইনসার্ট করতে পারি, তাই না? সো সেম কাজটা আপনারা করবেন ইউজারের জন্য, একই জিনিস, সেম কাজটা ইউজার জন্য। ইউজারের যে রেজিস্ট্রেশন পেজটা আছে সেই পেজটাতে করবেন, ঠিক আছে? ইউজারের কোন রেজিস্ট্রেশন পেজ আছে আপনাদের? register.php বা ইউজার রেজিস্টার এই টাইপের কিছু নাম রাখছেন আপনারা, তাই না? সো সেই পেজটাতে সেম কাজটা করবেন, বাট চেঞ্জ হবে কোন জায়গায় বলেন তো? ইউজার রোল, জাস্ট ইউজার রোলটা চেঞ্জ হবে, আর ডেজিগনেশন থাকবে না, কারণ ওটা নরমাল ইউজার, তার ডেজিগনেশন বলে কিছু নাই, ঠিক আছে? ডেজিগনেশন ব্ল্যাঙ্কই রেখে দিবেন, সমস্যা নাই। ব্ল্যাঙ্ক না, ইউজার রোল ব্ল্যাঙ্ক না, ইউজার রোল রাখবেন। এখানে আপনি এইটা সেম ভাবে অন্য যে ডাটাগুলো আছে সেম ভাবে ইয়েতে নেবেন, এই যে আমি যেভাবে ইনপুট নিয়েছি, ইনপুট থেকে নিয়েছি, সেই ইনপুট থেকে নেবেন। আর ইউজার রোলটা এখানে অ্যাডমিন না দিয়ে দিবেন ইউজার। না না, এটাই তো সুবিধা, এটা তো সমস্যা না, এটারও সুবিধা। আপনি যদি এটা না দিতেন তাহলে কি করতেন? তাহলে আপনার দুইটা ডাটাবেস মেইনটেইন করতে। হ্যাঁ, কেন কিসের ঝামেলা বলেন? ঝামেলাটা ইউজার রোল ওকে লগ ইন করার জন্য না রেজিস্ট্রেশন করার জন্য? রেজিস্ট্রেশনের সময় তো আমি ওর পেজে দিয়ে দিব, ও তো নর্মালি রেজিস্ট্রেশন দেখতেছে, আমি রেজিস্ট্রেশন করতেছি, বাট ব্যাকএন্ডে আমরা দিয়ে দিচ্ছি যে ওই ইউজার, কারণ ওই পেজ থেকে তো ইউজার ছাড়া অ্যাডমিন রেজিস্ট্রেশন হবে না, রাইট? হ্যাঁ, ইউজার তো বুঝবেই না যে আমার রোল হচ্ছে কি হচ্ছে, ওটা তো ব্যাকএন্ডের ব্যাপার। ফেসবুকে আপনি শুধু যখন রেজিস্ট্রেশন করেন পিছনে আরো কত যে এন্ট্রি যায় আপনি কি জানেন? ওটা ইউজার কিচ্ছু বুঝবে না, এটা আমরা দিয়ে দিচ্ছি, ওই ব্যাকএন্ড থেকে ওটা চলে যাবে, এটা ইউজার বুঝবে না। কারণ এটা যদি না করতেন আপনি, এই ইউজার আর অ্যাডমিন যদি আলাদা না করতেন, তাহলে আপনার কি করতে হতো জানেন? দুইটা ডাটাবেস হ্যান্ডেল করতে হতো, অ্যাডমিনের জন্য একটা টেবিল আর ইউজারের জন্য আরেকটা টেবিল হ্যান্ডেল করতে হতো। এটা বেশি ডিফিকাল্ট না? ওকে, সো আজকে এই পর্যন্ত, বাট আপনাদের নেক্সট ক্লাসের কাজ থাকবে ওই ইউজার রেজিস্ট্রেশন পেজটা করে এনে দেখাবেন। কেন করেন না এখনো? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, অসুবিধা। আর ভিডিও তো থাকতেইছে, ভিডিও থাকতেছে, সো এই ফাইল দরকার নাই, ঠিক আছে? ভিডিও থাকতেছে, আমি ভিডিওটা ইউটিউবে আপলোড করে সব বোঝা যাবে, একদম ক্লিয়ার বোঝা যাবে না কেন।